পবিত্র কোরআন শরীফে আফসাফসাভাবে অনেক জায়গায় কিন্তু বলা আছে যে জ্ঞান অর্জন করো, তারপরে কোনো কিছু না দেখে শুনে বিশ্বাস করো না, অর্থাৎ নিজের বিদ্যা বুদ্ধি এগুলো প্রয়োগ করে যে কোনো একটা সিদ্ধান্তে আসার জন্য বলা হয়েছে। এবং বড় বড় যে সমস্ত আলেম যেমন ডাক্তার জাকির নায়েক, তারপরে হালামুল্লাহ মিজানুর রহমান আজহারি, তারাও কিন্তু যে বলছে যে কমন সেন্স ইউজ করো, অ্যানালিটিক্যাল মাইন্ড ইউজ করো, রিসার্চ করো অ্যান্ড দেন ফাইন্ড আউট দ্য ট্রুথ। তো এদের কথাকে তো আর আমরা হেলা করতে পারি না। তো আমি অন্তত তাদের কথাকে বেশ গুরুত্ব দিই এবং দিয়ে সেই জন্যই একটু এই গবেষণা করার জন্যই একটু সময় ব্যয় করি মাঝে মাঝে। তো তাদের বক্তব্য অনুযায়ী বা তাদের উপদেশ অনুসরণ করে কোরআন পাঠ করতে গিয়ে কিছু কিছু জায়গায় আমি আসলে অনেক কিছুই বুঝতে পারি না। যেমন সূরা আল বাকারার, এই যে এখানে সূরা আল বাকারার ইয়েটা আছে, তো এখানে 238 নম্বরে একটা এখানে আয়াত আছে, সেটা বলছে যে আল্লাহ বলছে যে সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে, আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। এই যে এখানে এই যে আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়িয়েই কিন্তু নামাজ পড়তে বলছে। এখন আল্লাহ যেহেতু অদৃশ্য, সুতরাং আমার সামনে আল্লাহ দাঁড়িয়ে আছে কিনা সেটা তো আমি আসলে জানি না। আর যদি কোনো ক্রমে দাঁড়ানো না থাকে তাহলে তো নামাজ হবে না, তাই না? তাহলে তো নামাজটা পুরাই বেকার হয়ে গেল না? এটা হলো 1 নম্বর একটা মানে প্রশ্ন। আর নাম্বার 2, সমস্ত আলেমরা তো বলেই, আর তারা তো আর এমনি এমনি বলে না, কোরআনেও কিন্তু এটা খুব পরিষ্কারভাবেই আছে যে আল্লাহ আসলে 7 আসমানের উপরে তার আরশে সমাসীন। তো আল্লাহ তো কারো সামনে বা পিছনে বা চতুষ্পার্শ্বে নাই বা সর্বত্র নাই। সে মতো অবস্থায় আল্লাহ যদি ওই উপরে একবারে আরশে থাকে, তাহলে তাকে সামনে রেখে কিভাবে নামাজ পড়া সম্ভব সেটা আমি কিন্তু বুঝতে পারি নাই। তো আলেমদের কাছ থেকে শুনি যে আল্লাহ আসলে কোথায় থাকে, তারপরে আমরা পরবর্তী বক্তব্য দেই। আল্লাহ বললেন আমি আর রহমান। আমরা বললাম ভালো হয়েছে আপনি আর রহমান, আপনি থাকেন কই? পরিচয় জানার দরকার আছে না নাই? আল্লাহ বললেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আমি আরশে থাকি, আমার বাড়ি হলো আরশে। আমরা বললাম কেমনে থাকেন? আল্লাহ বলল আমি কেমনে থাকি এইটা বললে তোমার মাথার তার ছিঁড়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এবার আমরা অনেকগুলো হুজুরের কাছ থেকে একের পর এক জানবো যে আল্লাহ আসলে কোথায় আছে। আমরা মিজানুর রহমান আজহারির কাছ থেকে শুনছি, দেখি এখানে অনেক হুজুরের বক্তব্য আছে, আমরা শুনি। আল্লাহ সব জায়গায় বিরাজমান, এই কথাটা আদৌ ঠিক নয়। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হতে পারে না। কারণ পৃথিবীতে অনেক খারাপ জায়গা আছে, সিনেমা হল আছে, আপনার কি বলে পতিতালয় আছে, বাথরুম আছে, তো এইসব জায়গায় কি আল্লাহ আছেন না? আল্লাহ সব জায়গায় বিরাজমান এটা ঠিক নয়, তবে আল্লাহর জ্ঞান সব জায়গায় আছে। অহুয়া মাআকুম আইনামা কুনতুম, এর অর্থ হলো তোমরা যেখানে আছো যা করছো আল্লাহ তোমাদেরকে সবকিছু দেখছেন এবং সবকিছু শুনছেন, সব খবর আল্লাহর কাছে আছে। তার মানে আল্লাহ কিন্তু সর্বত্র নাই, আল্লাহ আছে তার আরশে, এটাই বুঝালো। এবং আল্লাহ যে সব জায়গায় আছে এটা ইসলামের জ্ঞান না। দেখি তারপরের হুজুর কি বলেন। পবিত্র কোরআনের 7 জায়গায় বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমুন্নত, আর আপনি কোন সাহসে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান? হ্যাঁ, কোন সাহসে বলে? এটাই তো, এই তো এটা হলো যে এই যে পাশেই তো বসে আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। তো সে তো বললোই যে কোরআনে 7 জায়গায় বলা আছে। হ্যাঁ, আসলেই তো আল্লাহ সর্বত্র বিরাজমান না, এটা হলো কুফরি মতবাদ। দেখি তারপরে। আবু হানিফা রাহিমাহুল্লাহ আকীদা পোষণ করতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমুন্নত। তাহলে আপনি কেমনে হানাফি হন? আপনি তো মাতুরিদি, আপনি তো হিন্দুদের আকীদায় বিশ্বাস করছেন। হ্যাঁ, এই যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা হলো হিন্দুদের আকীদা। হিন্দুরাই কিন্তু এই বিশ্বাসটা করে যে আল্লাহ মানে তাদের ঈশ্বর সর্বত্র বিরাজমান। এখন মুসলমানরা তো আর ওই আকীদায় বিশ্বাস করতে পারে না, তাহলে তো কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। যে আল্লাহ সর্বত্র বিরাজমান, যারা বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, তারা মেরাজকে অস্বীকার করে। ভাই আল্লাহ তাআলা তিনি নিজে বলেছেন তুমাস্তাওয়া আল আরশ, তিনি আরশের উপর রয়েছেন, আল্লাহ বলেছেন। এটাকে যদি কোনো অস্বীকার করি ঈমান থাকবে না ভাই। একেবারে খাঁটি কথা। যদি কেউ মনে করে যে আল্লাহ আরশের উপরে না থেকে সর্বত্র বিরাজমান, তাহলে অবশ্যই অবশ্যই তার ঈমান থাকবে না। সুতরাং সাবধান। সর্বত্র বিরাজমান গুণগতভাবে। উলিপুরি সাহেব বলেন আল্লাহ সব জায়গায় বিরাজমান,
আরে বাবা, আল্লাহ কোন জায়গায় আছেন না নাই এটা তো অলিপুরির মাসালা না, এটা তো আল্লাহর মাসালা, আল্লাহ বলবেন। হ্যাঁ, আল্লাহই বলবে। কোথাকার কোন অলিপুরি কি বললো না বললো এটাতে তো হবে না, আল্লাহই বলবে। এবং আল্লাহ কোথায় বলছে? আল্লাহ কোরআনে বলছে। দেখি কাজী ইব্রাহিম হুজুর কি বলে। অলিপুরি সাহেব বললে হবে না, না, অলিপুরি সাহেব বললে হবে না, একেবারে ঘাড়ি কথা। আমরাও তো তাই বলি যে অলিপুরি আবার কি। দেখি রহমান কেবলই আরশের উপরেই বিরাজমান। আল্লাহু আকবার। যদি কেউ মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে হচ্ছে কাফের কাফের কাফের। আল্লাহ যদি কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে সে হবে কাফের কাফের কাফের। আমাদের এই যে এনার নামটা কি ভুলে গেলাম, নামটা কি? আচ্ছা, যাই হোক, পরে জেনে নিলে হবে। দেখি তারপরে। সে মুশরিক। কেন? হ্যাঁ, সে মুশরিক। ওই যে হিন্দুরা তো এই বিশ্বাস পোষণ করে যে তাদের ঈশ্বর সর্বত্র বিরাজমান, সর্বভূতে বিরাজমান, সুতরাং সে মুশরিক। রাইট। আল্লাহ তাআলা তার আরশের উপর রয়েছেন, তার জ্ঞান, তার দেখা সব জায়গায় রয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমুন্নত। মানুষ কত মূর্খ, কত বোকা, মানুষ কত মূর্খ, কত বোকা। আল্লাহর সঙ্গে আল্লাহ নবী কথা বলতে যাচ্ছেন, ৯ বার গেলেন তিনি, এরপরে বলছে আল্লাহ সব জায়গায় থাকে। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমিও তো এই কথাই বলি যে যদি আল্লাহ সর্বত্র বিরাজমান হয়, তাহলে তো আর নবীর ওই যে খামোখা কষ্ট করে মক্কা থেকে ওই যে গাধা এবং ঘোড়ার মতো একটা জন্তু বোরাক, যার মুখ আবার হলো নারীর মতো, কথাও বলে, তো রাতের অন্ধকারে তো ওইটাই ছুড়ে তো আর ওই প্রথমে জেরুজালেম, তারপর সেখান থেকে আবার রফ না কি জানি একটা যান, সেটা আবার দেখতে কেমন তা আল্লাহই জানে, হেঁটায় ছুটে যে গেল, তাহলে আল্লাহ সব জায়গায় থাকলে তো এত কষ্ট করা লাগতো না, তাই না? নবীর তো ওই যে যেতে, উনি তো আর ওই যে স্পেস স্যুট টুট কিছু গায়ে না দিয়েই তো উনি গেছিলেন ওই যে মিরাজে। এখন উপরে যত যাওয়া যায়, এটা তো প্রচণ্ড ঠান্ডা। বিমানে যখন যায় মানুষ, তখন তো দেখে যে -35, -40 ডিগ্রি সেন্টিগ্রেড, -45 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে বরফের চাইতেও অনেক বেশি ঠান্ডা। তো অলৌকিক ঘটনা হলো এই যে এই ধরনের ঠান্ডার মধ্যেও কিন্তু নবীর কিছুই হয় নাই। তো এরপরেও কিন্তু ওই যে ইহুদি নাসারা কাফেররা ঈমান আনবে না, কারণ ওদের হৃদয় তো ওই যে ছিল মারা। সাম্প্রতিককালে তো আবার ওই যে কিছু উটকো নাস্তিকের আমদানি হয়েছে, তারা একটু উগ্রতার সাথে বলে এইগুলো সব গাঁজাখুরি গল্প, কথা নেই বার্তা নেই। নবী ওই যে প্রথমে বোরাক মানে গাধা এবং ঘোড়ার মতো জন্তু, তারপরে রফে চড়ে, কথা নেই বার্তা নেই, একেবারে ৭ আসমান পাড়ি দিয়ে খালি গায়ে ঠান্ডার মধ্যে কোথায় চলে গেল, এগুলো সব গাঁজাখুরি গল্প। তো তাদের কথা শুনে আমাদের লাভ নাই, তারা তো দোজখেই যাবে। তারপরে আমরা শুনি আল্লাহর দৃষ্টি এবং ক্ষমতা সর্বত্র, কিন্তু তিনি কোথায়? আরশে আজিমে। ভাই বলুন তো, একটা মানুষের ফিতরা তো আল্লাহ উপরে, দেখবেন বা একটা ছোট্ট ছেলে যদি দোয়া করে বা কোন দিকে হাত তোলে, উপরে তোলে, তো আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হয় তো এক করবেন, আল্লাহ দাও আল্লাহ দাও আল্লাহ দাও, চাইবেন। একজন বড় পণ্ডিত মোটামুটি সে এখন বলছে যে আল্লাহ তো মানে আল্লাহর কাছে যখন দোয়া করে হাত উপরে তোলে, তার মানে ওই যে উপরের দিকেই আল্লাহ আছে, মানে উপরে আরশ, তাই তো? দেখি আল্লাহ দাও আল্লাহ দাও, আমরা কোন দিকে হাত তুলি ভাই? এই 2 দিনে বিশাল পণ্ডিত হয়ে গেছে। দেখি তারপর কেন? কারণ আল্লাহ যে উপরে আছে এটা তার প্রমাণ বহন করে। আল্লাহ উপরে আছে। আচ্ছা, আল্লাহ উপরে আছে, একেবারে খুবই সঠিক কথা। তো যাই হোক, অনেক হুজুরের বক্তব্য শুনলাম যে আল্লাহ মোটেও কিন্তু চতুর্দিকে নাই, মানে সর্বত্র নাই, আছে উপরে, আরশেই আছে। এখন এই আরশে যদি থাকে, তাহলে ওই যে আয়াত যেটা আমরা দেখলাম যে সূরা বাকারার 238 নম্বর আয়াত, সেটা একটু আবার দেখি আমরা। এই যে ওই সূরা বাকারার এই যে 238 নম্বর আয়াতে, এখানে আবারও আমি একটু পড়ে, সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে, আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। তা আল্লাহ যদি উপরে থাকে, 7 আসমানের উপরে থাকে, তাহলে তার সামনে কিভাবে দাঁড়াবে? এটা তো আমার মাথায় কিন্তু আসলে ঢোকেনি। কিন্তু বিষয়টা হচ্ছে, এগুলো নিয়ে তো আসলে প্রশ্ন করা যায় না। কিন্তু ওই যে মিজানুর রহমান আজহারি বলছে না যে গবেষণা করার জন্যে, চিন্তা করার জন্যে, তারপরে কমন সেন্স ইউজ করার জন্যে, তারপরে ওই যে জাকির নায়েকও তো একই কথাই বলে, আর কোরআনেও তো বিভিন্ন সময়ে বলে
বিভিন্ন আয়াতে এটা আছে যে এর মধ্যে জ্ঞানবানদের জন্য রয়েছে অপূর্ব নিদর্শন। তো ঠিক আছে, আমরা তো জ্ঞানী টানি না, কিন্তু জ্ঞানী হতে চেষ্টা তো করতে পারি, তাই না? তো জ্ঞানী হতে চেষ্টা করতে গেলে তো একটু গবেষণা করতে হবে, একটু পড়াশোনা করতে হবে। তো এই জন্য একটু মন দিয়ে একটু সিরিয়াসলি পড়াশোনা করতে যেই এখানে তো এসে একটু মানে বুঝে আসে না যে আসলে এটার অর্থ কী দাঁড়ায়। আল্লাহ যদি উপরেই থাকে, 7 আসমানের উপরে, তাহলে কিভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে? বা তা মানে সে তার সামনে নাই, তাই তো? কিন্তু আবার যদি উপরে বলা হয় তাহলেও কিন্তু আর একটা সমস্যা তৈরি হয়। কারণ সেই ক্ষেত্রে আমরা যদি মহাশূন্যে এবং সৌরমণ্ডলে আমরা যদি পৃথিবীর অবস্থানটা দেখি, তাহলে আসলে শূন্য মানে উপরে বলতে আসলে কি বোঝায়? যেমন উদাহরণস্বরূপ, বর্তমানে বাংলাদেশে তো রাত আর আমেরিকায় হলো দিন। তো পৃথিবী তো নিজের অক্ষের উপরে লাটিমের মতো পাক খাচ্ছে, তাই না? তো আমাদের মাথার উপরে যে আকাশটা আছে, জাস্ট 12 ঘন্টা পরে আমরা যখন পৃথিবীর জাস্ট নিচেই চলে যাব, তখন কিন্তু এই যে উপরের আকাশটা, তখন কিন্তু আমাদের মানে বর্তমানে আমার পায়ের নিচে যে অঞ্চলটা আছে, পায়ের নিচের অঞ্চলটাতেই কিন্তু আমাদের মাথা যাবে। যেমন বাংলাদেশে আমাদের মাথার উপরে যে আকাশটা, আমেরিকাতে তাদের মাথার উপরের আকাশটা কিন্তু কমপ্লিটলি আমাদের পায়ের দিকে, যেটা সেই দিক। আবার আমেরিকার সাপেক্ষে তাদের পায়ের দিকে যে আকাশ, সেটা কিন্তু আমাদের মাথার উপরে, তাই না? তাহলে সেক্ষেত্রে বিষয়টা কীরকম দাঁড়াবে? আমরা যদি একটু চিত্র দিয়ে দেখি তাহলে মনে হয় আরও একটু ভালো হয়। তো আমরা একটু চিত্র দিয়েই দেখতে পারি। এইখানে যে পৃথিবী ঘোরার মানে পৃথিবী নিজের অক্ষের উপরে কিন্তু এই যে লাটিমের মতো বন বন করে ঘোরে, তাহলে এই জায়গায় যে থাকলো তার উপরে এই যে মাথার এই উপরের আকাশ, তো এইটা আস্তে 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 এই যে ঘুরছে, তাই না? তো ঘুরলে তখন আকাশ তো এই দিকে হবে, তাই না? এই যে ঘুরতে 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 যখন এই জায়গায় চলে যাবে, তখন তার মাথার আকাশ তো এই দিকে হবে। তো এই জায়গায় যখন থাকবে তখন এই দিকে আকাশ হবে, আর এই জায়গায় যখন হবে তখন এই দিকে আকাশ হবে, তাই না? তাহলে এই জায়গায় তাহলে মানে ওই যে হুজুররা যে বললো যে উপরের দিকে আরশ, তাহলে এদিকেও আরশ, তারপরে আবার এদিকেও আরশ। আসলে তো মানে খুব মানে দ্বন্দ্বে পড়ে গেলাম, মানে একেবারে খুবই বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম। আমি আবারও বলি যে এখানে ধরুন যে এখন আমেরিকা, তো আমেরিকার সাপেক্ষে এই দিকে আকাশ, আর আমরা হলাম এই অন্ধকার দিকে, তাহলে আমাদের সাপেক্ষে এই দিকে আকাশ, তাই না? কারণ মাথা তো এই দিকেই। তাহলে এখানে যে আরশটা বেসিক্যালি তাহলে কোথায়? এইটা অর্থাৎ ওই যে এখন আমেরিকাতে দিন আর বাংলাদেশে হলো রাত, তো আমাদের সাপেক্ষে মাথার উপরের দিকে হলো আকাশ, তাই না? কিন্তু আমেরিকার মানুষের সাপেক্ষে তো কমপ্লিটলি আমাদের উপরে যে দিক তার সম্পূর্ণ বিপরীত দিকে আকাশ। তাহলে আল্লাহর আরশ আবিষ্কার করা নিয়ে তো আমরা একটা বিপদে পড়ে গেলাম। মানে আল্লাহর আরশকে চিহ্নিত করাটা তো বেশ টাফ হয়ে দাঁড়ালো। সুতরাং এইরকম একটা অবস্থায় কিভাবে আল্লাহকে সামনে রেখে নামাজ পড়া যাবে, এটা আমার ঠিক বোধগম্য হলো না। কারো যদি এ ব্যাপারে ভালো জানাশোনা থাকে, সে হয়তো এসে একটা ভিডিও করে এটা আমাদেরকে বুঝাবে। তো সেই অপেক্ষাতেই থাকলাম। ধন্যবাদ সবাইকে।